কিরে ঠান্ডু, আমি বাঘ না ভাল্লুক? আমারে দেখি এরকম তবদা খেয়ে গেলি কিসের জন্য? কিছু মনে হয় লুকোচ্ছিস, তাই না? এই ফাও কথা বুঝে শুনে করি, মুখে যখন যা আসে তখন তাই কয়ে দেয়া লাগে, তাই না? এটা কি কথা কলা পাপড়ি? তুমি আমাকে রাজা ভাই কয়ে ডাকলা? তালি পরে তোমাক কি কয়ে ডাকবো সেটা তুমি কয়ে দাও। মামা, চাচা, খালু নাকি ফুপা? সি 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 পাপড়ি, এই তোমার কাছ থেকে এরকম ডাক শুনবো আমি কখনো আশাই করিনি, বুঝছো? চিন্তা করিস, হ্যাঁ? থানায় যেতে তুই এতই ভয় পাস? তবে চুরি করিস কেন? অন্য কিছু তো করতে পারিস, অন্য কিছু করে ইনকাম করা যায় না? এই কথা বললা লাভ হইবে না স্যার। আলগা সারা গরু আছে না, এইরকম সারা পাইলে তো মাংসের এটা ওটা তো চুরি করবি। অগ স্বভাব কি এমএম এত তাড়াতাড়ি ভালো হইবি? বিশু সাহেব, সব কথার মাঝে আপনার কথা বলার অভ্যাসটা খুবই খারাপ। এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। জি স্যার, আর হইবে না, অভ্যাস পরিবর্তন করে এলাম। এই ছেলে, কি নাম তোমার? রানা। তোমাকে থানা নিয়ে এখন আটকে রাখবো। যে অপরাধ করেছো না, তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। না স্যার, আমার থানায় নেবেন না স্যার। এই বেটাই, তুই থানা যাবি না? তোর থানায় কেমনে নিতে হয় আমরা ভালো করে জানি। আমার সারিয়া দেন, আমি কিন্তু গুলজার চেয়ারম্যানের ভাতিজা। গুলজার চেয়ারম্যান? আচ্ছা, এই গুলজার চেয়ারম্যান মালটা কি রে? স্যার, পণ্ডিত পাড়ায় বাড়ি, অনেক ক্ষমতাশীল লোক। আমাদের বড় স্যারের সাথে ভালো সম্পর্ক আছে। স্যার, ওরা ছেড়ে দেয় মনে ভালো হবে। আচ্ছা, ছেড়ে দেব। আপনি পুলিশে চাকরি করেন, লজ্জা করেন এসব কথা বলতে? ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, কিন্তু না, তোকে তো আমার থানায় নিয়ে যেতে হবে। তোর গুলজার চেয়ারম্যান মালটাকে আমার একটু দেখতে হবে। থানা নিয়ে চলো। পাইছি রে, পাইছি। ভুলেও কেউ এই বাড়ির দিকে নজর দিবি না নে। পরিত্যক্ত হয়ে পড়ে আছে মেলা দিন। সাপ কপের ভয়ও কেউ এদিকে মোটে আসতে যায় না। আপাতত এর চেয়ে ভালো জায়গা তো আর হতেই পারে না। এই বাড়িতে ওরে আটকায় রাখবে। কিরে ঠান্ডু, আমি বাঘ না ভাল্লুক? আমারে দেখি এরকম তবদা খেয়ে গেলি কিসের জন্য? কিছু মনে হয় লুকোচ্ছিস, তাই না? এই ফাও কথা বুঝে শুনে করি, মুখে যখন যা আসে তখন তাই কয়ে দেয়া লাগে, তাই না? আমি এখানে দাঁড়ায় রয়েছে, এমনি ঘুরতি না ঘুরতি দেখি হঠাৎ করে আচমকা তুই। তাই এরকম আচমকা কেউ সামনে আসলে তো যে কেউ তবদা খাতে পারে। আরে রাগ করছিস কিসের জন্য? দেখে মনে হচ্ছে কোনো কিছু লুকোচ্ছিস। কি লুকাবো? কি লুকাবো রে? লুকানোর মতো কি হয়েছে সেটা তো তুই ভালো বলতে পারবি রে ঠান্ডু। এই বলে দেখ, তোর ফালতু কথার সময় হচ্ছে যে আমার কিন্তু এখন নেই। তুই যেখানে যাচ্ছিলি ভাই সেখানে যা তো। ঠিক আছে, আমি যাচ্ছি। অযথা মাথা গরম করছিস কিসের জন্য? মাথা ঠান্ডা রাখ। মাথার মধ্যে ফায়ার হইলে অকালে মারা পড়বি রে ঠান্ডু।
মাথার মধ্যে ব্লাড প্রেশার উঠে যাবে, সে কিডনি মাথায় উঠে কান দিয়ে বের হয়ে যাবে। এ কথা আমি কই না রে ঠান্ডু, মুরব্বীরা কয়। ঠান্ডু কনে গেল? এইটুকু সময়ের মধ্যে লাপাত্তা হয়ে গেল নাকি? হিসেব তো পরিষ্কার হচ্ছে না। কিছু তো একটা গরমিল আছে। হালার পর হালা আমাদের হাত থেকে পালাই যাবে, চত্বর আর থানা নেই। পুলিশ কি এত বোকা মনে করছো? স্যার স্যার, গত 3 বছরে তো পুরো ঘটনা পাল্টাই দিলেন, বিশাল এক ভয়ঙ্কর জাদু দেখাই দিলেন। কোন ঘটনার কথা বলছো বিশু? আমি কি এমন পারফরমেন্স দেখালাম যেটা তোমার কাছে ভয়ঙ্কর জাদু মনে হইলো? স্যার, গত 3 বছরে মগই থানায় হাতে নাতে আসামি ধরার কোনো রেকর্ডই নাই। কোনো একটা অপরাধ ঘটতে গেলে সবাই থানায় কমপ্লেন করতে আয়, সেই অনুযায়ী মোরা তদন্ত করতে যাই। কিন্তু আসামি তো আর পাগল না স্যার, পুলিশের কথা হলেই দৌড়িয়ে পকার পার চলে যায়। এই জন্যই তো থানায় বসে মশা আর মাছি মারা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। একটা কথা মনে রাখো বিশু, সরকার আমাদের মাসে মাসে বেতন দেয় তামাশা দেখার জন্য নয়, আইনের সঠিক প্রয়োগের জন্য এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। অপরাধীকে ধরা এবং তার উপযুক্ত শাস্তি দেয়া পুলিশের নৈতিক দায়িত্ব। সেটা কিন্তু ঠিক বলছেন স্যার। ঠিক মতন যদি ওই দায়িত্ব পালন করতো তাহলে ওর ওই অবস্থা থাকতো না স্যার। ওর ফিটনেস অবস্থা দেখছেন স্যার। আর আমাদের বড় স্যারের কথা কি বলবো স্যার, তার পাটটা ফুলে মন খানিকের মতন হাড়ির মতন হয়ে আছে স্যার। শোনেন, ওই বড় স্যারের পেট হাড়ির মতো হবে না চামচের মতো হবে সেটা সময় বলে দিবে। আপাতত এর ব্যবস্থা করি। এই চল আসো, চল আমার চল। বানাইনি তো। ওনার ব্যাগটা ফিরিয়ে দিন। আমার ব্যাগ? আর দেখুন তো সব কিছু ঠিক আছে কিনা। জি জি স্যার, সব ঠিক আছে স্যার। আপনারা আমার অনেক উপকার করলেন, আপনারা না হলে যে আমার কি হতো। আপনার ব্যাগটা ফিরিয়ে দিতে পেরে আমাদেরই ভালো লাগছে, তবে একটু সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? থানা নিয়ে চলো। জি। রাজা ভাই, তুমি কি কিছু শুনিছাও? এটা কি কথা কলা পাপড়ি, তুমি আমাকে রাজা ভাই কয়ে ডাকলা? তালি পরে তোমাক কি কয়ে ডাকবো সেটা তুমি কয়ে দাও। মামা, চাচা, খালু নাকি ফুপা? সি 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 পাপড়ি, এই তোমার কাছ থেকে এরকম ডাক শুনবো আমি কখনো আশাই করিনি, বুঝছো? এই মনে করো যে আমার বয়স একটু বেশি হচ্ছে, কিন্তু মনের বয়স কিন্তু 16 অথবা 17 এর ভিতরেই হবে, বুঝছো? তুমি আমাকে রাজা ভাই না বলে যদি আমাকে রাজা বলে ডাকতে না, খুব ভালো হতো, বুঝছো? আহা, নিজেরে একেবারে নাবালক বানায় ফেলাইছে, তাই না? শোনো, নাবালক শিশুকে আমার নাম ধরে দেখতে কোনো সমস্যা না, কিন্তু যারা বয়সে ব্যতি হয়ে গেছে কিন্তু ভীমরতি এখনো কমে নাই, তাদের না আমার নাম ধরে দেখতে মিলা সমস্যা। সেটা কি, ওই তোমার মুখ থেকে রাজা ডাক শোনার জন্য মনের ভিতরে উতাল পাতাল ঢেউ খেলে, বুঝছো? আর যখন এই যে রাজা ভাই কইয়া ডাকো না, তখন মনে হয় কি ভরা নদী, মানে একবারে ভরা নদী শুকাইয়া খাক হয়ে যায় যেরকম না, এরকম হয়ে যায়, বুঝতে পারিস? শোনো, তোমার ইগলা কথা শোনার মতো সময় ধৈর্য কোনোটাই আমার নাই, আমি গেলাম। এই কোথায় যাস? এ কি জানি শুনতে আইছিল, সেটা তো শুনে গেলে না গেলে না, কি ঘটনা কি? গ্রামে একটা মিলা বড় সমস্যা হয়ে গেছে, আমি সেটার জন্য তল্লাশি করতেছি। গ্রামে সমস্যা হয়ে গেছে? কি সমস্যা? যে রাজু মরে গেছে সেই কথা কথা চাচ্ছ?